সংবর্ধনার সাগরে ভেসে নিজের পঞ্চায়েত সমিতিতে ফিরলেন ভাঙড়ের বেতাজ বাদশাহ আরাবুল ইসলাম। দীর্ঘদিন ধরে জেলবন্দি থাকার পর কার্যত ঘরবন্দি অবস্থায় দিন কাটছিল আরাবুল ইসলামের। পরবর্তীতে আদালতের নির্দেশে সপ্তাহে 2 দিন পঞ্চায়েত সমিতিতে যাওয়ার নির্দেশ পান আরাবুল ইসলাম। সেই মোতাবেক সোমবারই বাড়ি থেকে বের হন তিনি। বাড়ি থেকে বের হলে আরাবুল ইসলামকে পোলেরহাট, খন্নের পোল, সোনারপুর সহ একাধিক জায়গায় দলীয় কর্মী সমর্থকরা সংবর্ধনা দেন। ফুলমালার পাশাপাশি ওঠে আরাবুল ইসলামের নামে জয়ধ্বনি। দীর্ঘদিন পর ভাঙড়ের রাজনীতিতে কার্যত ফর্মে দেখা গেল আরাবুল ইসলামকে। খরা কাটিয়ে টানা 10 মাস পর অবশেষে ভাঙড় 2 পঞ্চায়েত সমিতিতে ফিরলেন আরাবুল ইসলাম। তাই গোটা এলাকা মুড়ে ফেলা হয় কড়া নিরাপত্তায়। জামিন মেলার পর আদালতের নির্দেশ মেনেই সোমবার পুলিশ পাহারায় পঞ্চায়েত সমিতিতে ফিরলেন আরাবুল ইসলাম। এবার থেকে সপ্তাহে মোট 2 দিন ভাঙড়ের বিডিও অফিসে থাকার অনুমতি পেয়েছেন তিনি। আরাবুল ফিরে আসার খবর প্রকাশ্যে আসতেই ভাঙড়ের রাজনৈতিক মহলে গুঞ্জন। পঞ্চায়েত সমিতিতে নিজের ঘর পেতে সচেষ্ট আরাবুল। অন্যদিকে শওকত মোল্লা ঘনিষ্ঠ খায়রুল ইসলামরা কোনো মতেই আরাবুলকে ঘর দিতে চান না বলে খবর। তাই আরাবুল ফেরার সাথে সাথেই গ্রামে আবার অশান্তি লাগার আশঙ্কায় গ্রামবাসীরা। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ব্যাপক উত্তপ্ত হয়েছিল ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার। জীবনদীপ নির্বাপিত হয়েছিল মহিউদ্দিন মোল্লা নামের একজন আইএসএফ কর্মীর। এই ঘটনায় সরাসরি নাম জড়িয়েছিল আরাবুল ইসলামের। এই ঘটনার বেশ কয়েকদিন পরে চলতি বছরের 4 ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয় আরাবুল ইসলামকে। টানা 5 মাস জেলবন্দি ছিলেন আরাবুল। এরপর গত 2রা জুলাই জামিন পান তিনি। আরাবুল জেলে থাকার সময় লোকসভা ভোটের আগেই তাকে ভাঙড় 2 নম্বর ব্লক তৃণমূলের কনভেনর পদ থেকে সরিয়ে দিয়েছিল দল। লোকসভা নির্বাচনেও আরাবুলহীন শওকত মোল্লার নেতৃত্বে তৃণমূল জয়লাভ করেছিল ভাঙড়ে। এরপর 9 জুলাই 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সোনালী বাছারকে কার্যকরী সভাপতি করে আনা হয় আরাবুলের জায়গায়। আর আরাবুল জামিন পাওয়ার আগেই তার নামাঙ্কিত পঞ্চায়েত সমিতির সভাপতির বোর্ড খুলে ফেলা হয়, যা নিয়ে ব্যাপক চর্চা হয় রাজনৈতিক মহলে। অন্যদিকে ততদিনে জামিন পেয়ে যান আরাবুল। তবে নিষেধাজ্ঞা জারি হয় তার বিজয়গঞ্জ বাজার এলাকায় ঢোকার ব্যাপারে। তাই জেল থেকে ফিরলেও নিজের গড়ে ফিরতে পারেননি আরাবুল। তবে সোমবার দীর্ঘ 10 মাস পর ভাঙড়ে ফিরলেন তিনি। বাংলার রাজনীতির আঙিনায় বরাবরই হটস্পট হয়ে থেকেছে ভাঙড়। আর আরাবুলকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা। তাকে স্বাগত জানাতে রীতিমতো পুষ্পবৃষ্টি হয়। আরাবুলের অনুপস্থিতিতে শওকত মোল্লার প্রভাব বেড়েছিল এলাকায়। আরাবুল ফিরতেই নতুন করে অশান্ত হয়ে উঠবে না তো ভাঙড়, আশঙ্কায় স্থানীয়রা। আমরা এসডিও ডিএম সবার সাথে, এসডিওর সাথে আমার পার্সোনালি কথা হয়েছে। ডিএমকে আমরা মেসেজ করেছি, জানিয়েছি। আমরা সেটা বিডিও অফিসে যাচ্ছি। আমরা সব বিষয় চোখ কান খোলা রেখে আমরা বিডিওর সাথে আলোচনা করে আমরা নিশ্চয়ই সিদ্ধান্ত নেব। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।